১৯৪১ সালে কাবা শরীফে ভয়াবহ বন্যার সময় এক কিশোরের সাঁতার কেটে তাওয়াফ করার ঐতিহাসিক সত্য ঘটনা। এটি হল কাবা শরীফে প্রথম সাঁতার কেটে তাওয়াফ করার গল্প, আর সেই ছেলেটির গল্প যে ১৯৪১ সালে সাঁতার কেটে কাবার চারপাশে তাওয়াফ করেছিল। মক্কায় ইসলাম শিক্ষা গ্রহণের সময় আলী একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। টানা ৭ দিনের প্রবল বৃষ্টি এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করেছিল। পরিস্থিতি এমন ছিল যে আল্লাহর পবিত্র ঘর কাবা ৬ ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল। কয়েক শতাব্দী পর সম্ভবত এটাই প্রথমবার ছিল যখন কাবার তাওয়াফ বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষক: আলী, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তুমি কি দেখছ? তরুণ আলী: দেখুন, আল্লাহর ঘর জনশূন্য, কেউ তাওয়াফ করছে না। শিক্ষক: কাবার অর্ধেক পানির নিচে, এই অবস্থায় কি তাওয়াফ করবে? তরুণ আলী: আমি তাওয়াফ করব। এই চিন্তা মাথায় আসতেই আলী কাবার দিকে দৌড়ে গেলেন। কোনো কিছু না ভেবেই তিনি সেই গভীর পানিতে ঝাঁপিয়ে পড়লেন। নারেটর: পানি ছিল অনেক গভীর এবং আলীর বয়স ছিল মাত্র ১২ বছর। ১২ বছরের বাচ্চার এই কাণ্ড দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল। ভিড় থেকে কেউ একজন: এই ছেলে, কি করছ? বাইরে এসো। অন্য কেউ: ও আল্লাহ, ছেলেটি যেন ডুবে না যায়। অবশেষে কাছেই দাঁড়িয়ে থাকা একজন সাংবাদিক এই আশ্চর্যজনক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন। পর্দায় ১৯৪১ সালের আসল এবং রিস্টোর করা ছুরি দেখানো হয়। এভাবেই আলী আল আওয়াদি কাবার চারপাশে সাঁতার কেটে তাওয়াফ করা বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হয়ে ওঠেন। হাদিস অনুযায়ী কাবার চারপাশে প্রথম সাঁতার কেটে তাওয়াফ করেছিলেন সাহাবী আবদুল্লাহ ইবনে আল জুবায়ের রাজিয়াল্লাহু।